যে রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সলাতি তাহতা সুররা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতে বাম হাতের উপরে ডান হাত নাভির নিচে রাখতে দেখেছি। এই হাদিসটা রয়েছে মুসান্নাফ ইবনে আবি শাইবা 3959 নম্বর হাদিস। এখন যদি কেউ এই হাদিসটা পড়ে তাহলে সে তো বুঝবে যে নাভির নিচেই তো হাত বাঁধতে হবে, হাদিসেই তো আছে। অথবা কেউ যদি তার স্বল্প জ্ঞানের অধিকারীরা যদি ওই লিফলেটটা পায় আর তাদেরকে যদি দেওয়া হয়, তারা পড়ে বলবে ঠিকই তো, হাদিসের মধ্যেই তো আছে নাভির নিচে হাত বাঁধতে হবে, তাহলে কেন বুকের উপরে হাত বাঁধবো? এই জন্য নাভির নিচেই হাত বাঁধবো। অথচ দেখেন এই হাদিসটির আমরা কিন্তু যেটা সঠিক সেটাই বলছি। এই হাদিসটির সনদ সহিহ, এই হাদিসটি যে উনি বলছেন সনদ সহিহ, কিন্তু মতনে ঝামেলা। কেন ঝামেলা? বিস্তারিত আপনাদের ব্যাখ্যা করছি। এখানে ইচ্ছাকৃত বা ভুল ক্রমে নাভির নিচে শব্দ প্রবেশ করানো হয়েছে। কেন? মুসান্নাফ ইবনে আবি শাইবার দুটি হাদিস দেখলেই বিষয়টা পরিষ্কার বোঝা যাবে। যেমন একটা হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবার 3938 নম্বরে এসেছে মাকতাবে শামেলাতে, যে ওয়াইল ইবনে হুজুর তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতে তার ডান হাতকে বাম হাতের উপরে বাঁধতে দেখেছি, আর কিছু নাই, তাহাতা সুররা নাই, নাভির নিচেই শব্দ মাকতাবে শামেলার যেই মুসান্নাফ ইবনে আবি শাইবা তার মধ্যে নাই। যেমন আরেকটা হাদিস ইব্রাহিম ইবনে নাখাই উনি বলেছেন তিনি সালাতে তার ডান হাতকে বাম হাতের উপর নাভির নিচে রাখতেন, যেটা মুসান্নাফ ইবনে আবি শাইবার আরেকটা নুসখা, তার মধ্যে এই শব্দটা ঢুকেছে। দ্বিতীয় হাদিসে নাভির নিচে শব্দ আছে আর আগের হাদিসে নাভির নিচের শব্দ নাই, একই হাদিস কিন্তু নুসখাটা ভিন্ন। তাহলে আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা করি। বিস্তারিত ব্যাখ্যা কি? যেমন হানাফি একজন বিদ্বান শায়েখ আওয়ামা, উনি মুসান্নাফ ইবনে আবি শাইবার তাহকিক করেছেন। প্রথম হাদিসটি এভাবে আছে, ওয়াইল ইবনে হুজুর তার পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতে তার ডান হাতকে বাম হাতের উপর নাভির নিচে বাঁধতে দেখেছি। শায়েখ আওয়ামা মারফু হাদিসটির মধ্যে ওই শব্দগুলো অনুপ্রবেশ করেছেন, ঢুকিয়েছেন, যেগুলো মাকতু বর্ণনাটির মধ্যে রয়েছে। একটি জয়ীব মাকতু বর্ণনা থেকে কিছু শব্দ নিয়ে তাই একটি সহিহ মারফু হাদিসের মধ্যে উনি প্রবেশ করিয়েছেন। এটি স্পষ্ট একটা বিকৃতি। এটা যে বিকৃতি তা সর্বপ্রথম পাকিস্তানের মুহাদ্দিস এবং মুহাক্কিক উস্তাদ ইরশাদুল হক আসারি রাহিমাহুল্লাহ উনি ধরিয়ে দেন যে মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এই শব্দটা ঢুকিয়েছে শায়েখ আওয়ামা। তিনি বলেন আল মুসান্নাফ গ্রন্থে বিকৃতি সাধন শায়েখ মোহাম্মদ আওয়ামার দুঃসাহস শিরোনামে একটা প্রবন্ধ অনেক বড় করে তিনি লেখেন, যা গবেষকদের জন্য অধ্যয়নযোগ্য। আপনারা দেখতে পারেন মাকালাতে আসারি 3য় খণ্ডের 285 থেকে 312 নম্বর পৃষ্ঠায়, যারা একটু গবেষণা করতে পারেন। তবে এখানে কয়েকটি বিষয় আমরা বলে রাখি আপনাদের সুবিধার জন্যে। 1 নম্বর পয়েন্ট, দুনিয়ার বুকে সর্বপ্রথম পাকিস্তানের করাচির ইদারাতুল কুরআন ওয়াল উলুমিল ইসলামিয়া নামক একটি হানাফি প্রকাশনী ওয়াইল ইবনে হুজুরের মারফু হাদিসটির মধ্যে নাভির নিচের অংশটুকু সংযোজন করেন। এই নুসখার আগে পৃথিবীর কোনো মুসান্নাফ ইবনে আবি শাইবায় নাভির নিচের অংশ নাই। যত নুসখা আছে পৃথিবীতে, যত নুসখা পাওয়া যায়, কোন নুসখার মধ্যে তাহতা সুররা নাভির নিচের অংশ নাই। কিন্তু এই ইদারাতুল কুরআন ওয়াল উলুমিল ইসলামিয়া পাকিস্তানের এই লাইব্রেরি থেকে সর্বপ্রথম সংযোজন হয়। 2 নম্বর পয়েন্ট, আব্দুল খালেক আফগানির তাহকিককৃত নুসখা, যা হায়দ্রাবাদের আবুল কালাম আজাদ একাডেমি হিন্দুস্তান হতে প্রথম মুদ্রিত হয় 1386 হিজরিতে,
হয়েছিল তাতে ওয়াইলের হাদিসের মধ্যে নাভির নিচের অংশটুকু নাই। আর দারুস সালাফিয়া মুম্বাই হিন্দুস্তান হতে যে মুদ্রিত নুসখা 1399 হিজরিতে ইবনে আবি শাইবার এই নুসখাটিতেও এই তাহাতা সুররা নাভির নিচের অংশ নাই। ইমাম নাসিরউদ্দিন আলবানির কট্টর বিরোধী হানাফি দেওবন্দি আলেম, ইনি ইমাম আলবানিকে সহ্যই করতে পারে না, এত কট্টর বিরোধী আলবানির। এরপরেও উনার হাবিবুর রহমান আজমি কর্তৃক তাহকিককৃত ইবনে আবি শাইবার নুসখায় 1413 হিজরিতে মাকামাত ইমদাদিয়া মক্কা মুকাররমায় প্রকাশ করে, সেটিতেও এই সংযোজন নাই, তাহাতা সুররা নাই। 1409 হিজরিতে বৈরুতের দারুত্তাস প্রকাশিত এবং কামাল ইউসুফ আল হুদ তাহকিককৃত নুসখাতেও এই সংযোজন নাই। 1409 হিজরিতে দারুল ফিকর হাতে মুদ্রিত এবং সাইদ আল্লাহ হাম কর্তৃক তাহকিককৃত নুসখাতেও এই তাহাতা সুররা নাই। 1416 হিজরিতে বৈরুতের দারুল কুতুবিল ইলমিয়া হতে মুদ্রিত মুসান্নাফের নুসখাতেও এটি নাই, যেটি তাহকিক করেছেন মোহাম্মদ আব্দুস সালাম শাহিন। 1425 হিজরিতে রিয়াদের মাকতাবা রুশদ হতে হামদ আল জুমআ এবং মোহাম্মদ লোহাইদান কর্তৃক তাহকিককৃত মুসান্নাফের নুসখাতেও এটা নাই। 1429 হিজরিতে মিশরের দারুল ফারুক হতে মুদ্রিত এবং ওসামা ইবনে ইব্রাহিমের তাহকিককৃত নুসখাতেও এটা নাই। 1436 হিজরিতে রিয়াদের দারু কুনুজি ইসবিলিয়া হতে মুদ্রিত এবং সাদ ইবনু নাসের আশ-শাতরির তাহকিকে প্রকাশিত ইবনে আবি শাইবার নুসখাতেও এই সংযোজনটি নাই। তাহলে কি বুঝতে পারছেন, পৃথিবীর কোন নুসখায় তাহাতা সুররা নাই, শুধু আওয়ামার নুসখায় তাহাতা সুররা আছে। তার মানে তিনি নিজে ইচ্ছা করে পাকিস্তানের প্রকাশিত ওই ইদারাতুল কোরআন প্রকাশনী থেকে সর্বপ্রথম তাহাতা সুররা জুড়ে দেন, সহিহ হাদিসের মধ্যে জয়ীফ বর্ণনা ঢুকিয়ে দেন। এজন্যই আমরা বলি যে আমরা সঠিক পথ প্রাপ্ত হতে চাই, এজন্যই পৃথিবীর কোনো নুসখার মধ্যে এই বর্ণনা নাই। এজন্য আমরা বুকের উপরে হাত বাঁধার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুন। কারণ আমরা যতগুলো সহিহ হাদিস প্রাপ্ত হয়েছি এবং বুকের উপরে হাত বাঁধার অনেকগুলো সহিহ হাদিস আছে, তার ভিতর থেকে আমরা সময়ের ব্যবধানের কারণে একটা সহিহ হাদিস বলি। যেমন সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে লোকেদেরকে নির্দেশ দেওয়া হতো, মানুষদেরকে আদেশ করা হতো, মুসল্লি যেন সালাতের মধ্যে তার ডান হাত বাম হাতের বাহুর উপর রাখে, মানে জেরার উপরে রাখে। জেরা বলতে এই হাতের শুরু থেকে এই কনুই পর্যন্ত এই পুরো অংশটাই জেরা, তার মানে হাতের উপরে হাত যেন রাখে, এটা হলো জেরা। এই হাদিসটা আপনারা পাবেন সহিহ বুখারীর 740 নম্বর হাদিস, এটা হলো সহিহ বুখারীর হাদিস। এমনকি আরও অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। যেমন তাউস বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের মধ্যে ইয়াদাহুল ইমনা আলা ইয়াদাহিল ইসরা সুম্মা ইয়াশুদ্দু বাইনাহুমা আলা সদরিহি ওয়া হুয়া ফিস সালাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের মধ্যে তার ডান হাত বাম হাতের উপর রাখতেন এবং উভয় হাত বুকের উপরে শক্ত করে ধরে রাখতেন। এখানেও কিন্তু একটা কারসুবি করা হয়েছে, এটা সহিহ হাদিস। এই হাদিসটা আছে হলো আবু দাউদের 759 নম্বর হাদিস, কিন্তু ভারতীয় ছাপা যেটা আবু দাউদ, এই আবু দাউদে বুকের উপরে হাত বাঁধার 4টা হাদিস আছে, কিন্তু ভারতীয় ছাপার আবু দাউদে একটা হাদিসও নাই। দেখবেন হাদিসের সিরিয়াল করেছে, যে সিরিয়ালের মধ্যে 4টা নাম্বার পার দিয়ে লাভ দিয়ে চলে গেছে, তার মানে মাঝখানের 4টা হাদিস নাই। এই জন্যই ছাত্ররা যদি আবু দাউদ পড়ে তাহলে তারা বুকের উপরে হাত বাঁধার কোনো হাদিস পায় না। কেন? হাদিসই নাই। ইসলামিক ফাউন্ডেশন তারা যে আবু দাউদ অনুবাদ করেছে, তারাও ওই 4টা হাদিস উঠিয়ে দিয়েছেন আর লিখেই দিয়েছেন যে ভারতের ছাপা আবু দাউদে এই 4 হাদিস নাই। এজন্য নাভির নিচে হাত বাঁধার যতগুলো হাদিস সবগুলোই বিতর্কিত,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুকের উপরে হাত বাঁধার তৌফিক দান করুন। এবং সালাফরা এর উপরে অনেক, এমনকি ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেও বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করেছি, তিনি ডান হাত বাম হাতের উপর স্থাপন করে বুকের উপরে রাখতেন।